ওকে, নেটওয়ার্ক ঠিক আছে আই গেস। লেটস সি, আমাকে লাইভে আছি। তুমি সারপ্রাইজ, তুমি কথা বলবো না এখন। তুমি হচ্ছে আমাদের সব বন্ধুদের জন্য তুমি সারপ্রাইজ, সো কোনো কথা বলো একটু। ওকে, সো উই আর লাইভ নাও। ওকে, হ্যালো গাইজ, আপনারা আছেন রেডিও টুডে FM 9.6 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। এন্ড আপনাদের সাথে সাথে আমিও আছি তন্দ্রা, এন্ড আমি আছি আপনাদের সাথে ডিজিটাল সেগমেন্ট, যেটা আমাদের যায় প্রত্যেক সোম, মঙ্গল এবং বুধবার, যেটা হচ্ছে রোড মাস্টার। সো রোড মাস্টারের সাথে আমি আছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার বড় রোড মাস্টার অ্যান্ড হচ্ছে আমার পার্টনার এগেইন আমাকে ডিচ করে, সে আজকেও আসেনি। কালকে এসেছিল, এর আগের দিন আসেনি, এবং আজকে এগেইন আমাকে ডিচ করে সে চলে গিয়েছেন। আজকে এগেইন আপনাদের সাথে ছোট রোড মাস্টার আমি আছি। বাট গেস হোয়াট, ক্যাপশন পরে বুঝতে পারছেন যে আজকে কিন্তু আমাদের সাথে লাইভে অ্যানাদার পার্সন আছে। লাইক বড় রোড মাস্টার নেই, সো হোয়াট, আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে সবসময় কি আর তন্দ্রার এক্সপিরিয়েন্স শুনবে বা রেদওয়ানের এক্সপিরিয়েন্স শুনবে নাকি বলেন? রাস্তাঘাটে তো আরো অনেকেই চলাচল করে, সো আদার্স যারা আছেন তাদেরও তো হচ্ছে আপনাদের উচিত এক্সপিরিয়েন্স শোনা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সাথে আজকে আরেকজন গেস্ট আছে। বাট আগে গেস করেন তো কে থাকতে পারে বা কার থাকা উচিত বা কি, দেখি কয়জন আছেন যারা হচ্ছে তার ফ্যান এবং গেস করতে পারেন যে এই টাইমে হিট মিক্স কে করছে অ্যান্ড কে হচ্ছে এখন আমাদের সাথে লাইভে থাকতে পারে। অনেকগুলো কমেন্ট চলে আসছে, আই গেস কিছু কমেন্ট পড়া উচিত। রফিকুল ইসলাম রাফি বলছেন, আপু মনটা খুব খারাপ থাকলে যে আমাদের সাথে লাইভে জয়েন করে থাকেন, মনটা ভালো হয়ে যাবে। আর সাথে হিট মিক্সও জয়েন করে থাকতে পারেন, যেটা হচ্ছে রেডিওটা এখন যাচ্ছে। হিট মিক্সে জোস গান শুনবেন, দেখবেন যে আপনার মন ভালো হয়ে যাবে। ওকে, রাতে ধ্রুব তারা লিখেছেন, আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন? আমি একজন হারিয়ে ফেলেছি। ওকে, রোডঘাটে দেখে শুনে চলাচল করবেন, তাহলে পরে কাউকে হারাবে না। এন্ড আই গেস কেউ আপনার থেকে হারিয়ে যাবে না, একটু জাস্ট হাতটা টাইট করে ধরে তারপর রোড ক্রস করবেন। ওকে, সো আই গেস এখন উচিত যে আমাদের সাথে আজকে গেস্ট যে আছে তাকে একটু পরিচয় করে দেয়া। আই লাভ ইউ যারা আছে, মনে হয় তোমার সাথে এক্স্যাক্টলি সি আমাদের ফাইনালি হচ্ছে তোমার ফ্যান্স আছে, তোমার বন্ধু ভালোবাসার মানুষও আছে আমাদের সাথে। সি কত মানুষ লাভ করে তোমাকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ইয়াস, আমাকেই শুধু দাও না, মানে সবার জন্য লাভ ঠিকঠাক আছে, আমার জন্যই শুধু ভরকে আমার ভালোবাসা, বিকজ তুমি কত ভালো, তুমি ট্রিট দাও আমি মাঝে মাঝে। ও আচ্ছা, ফাইনালি সে স্বীকার করেছে যে আমি হচ্ছে ট্রিট দেই। ফাইনালি হচ্ছে সে স্বীকার করেছে যে আমি ট্রিট দেই। এনিওয়েজ, যারা আছেন, গতকাল বলেছিলেন 12:30 আসার কথা ছিল। রুকন জ্যাম লেগে গিয়েছিল আমাদের এখানে, জ্যাম লেগে গিয়েছিল, মানে মেয়েটাকে মানাতেই পারছি না। তার কথা হচ্ছে আমি লাইভে যাব না, আমি শো করবো, আমি যাব না। মানে ওর এইসব কথার মধ্যে একদম সব তোমার দোষ। কিছু বলো, এত কেমন দেরি করেছো তুমি? আমি তো 30 থেকেই হচ্ছে রেডি যে কখন লাইভে যাব, কখন লাইভে যাব। সবই আমার দোষ, বাট ও কিন্তু 30 থেকে রেডি ছিল না, ঠিক আছে? মানে রেডি হওয়া শুরু করেছে 30। না এইসব পার্সোনাল কথা এগুলো বলতে হয় না, এসব বলতে হয় না। সো এনিওয়েজ, আজকে তোমার এই শোতে আমার গেস্ট হিসেবে থাকতে পারে অনেক ভালো লাগছে, বিকজ আমি তোমাদের লাইভ গুলো দেখি তো অনেক মজা করো তোমরা। এক্স্যাক্টলি, আমরা অনেক বেশি ফান করি এন্ড অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আমরা সেখানে শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি। যেমনটা হচ্ছে আজকে আমাদের বল, আজকে আমাদের টপিক কি বলো? আজকে আমাদের টপিক হলো যেটা আমাদের গেস্ট সিলেক্ট করেছে এন্ড সেই ঠিক করেছে যে আমি এই টপিকে কথা বলবো, কারণ আমার এই পর্যন্ত রাস্তাঘাটে ফোন হারিয়েছে, আমার আন্টির ফোন চুরি হয়েছে, আমি অনেক কিছু ফেস করেছি। সো ফাইনালি আমি রেদন ভাইকে বলতে পারবো যে ভাইয়া দেখো, আমি ছাড়াও অন্য কেউ আছে যারা হচ্ছে করতে পারে। টপিকস না, এক্সপেরিয়েন্স আছে, রাস্তাঘাটে অভিজ্ঞতা আছে। দ্যাট ওয়াজ হরিবল। আল্লাহ, আমি আচ্ছা একটু পরে আমি শেয়ার করব, তুমি কমেন্টস কিছু নিয়ে নাও, আমি একটু লিংক ওকে, ডান। তুমি তাহলে লিংক দাও, ততক্ষণ আমরা একটু চুপচাপ থাকি, আমি একটু কমেন্টস গুলো পড়তে থাকি। এখন তো দেরি আছে, রাইট? ওকে, সো অনেকেই অনেক কমেন্ট করে ফেলেছে। শান্তা আছে আমাদের সাথে, যারা আপু আছে তোমার সাথে, তাইরা তন্দ্রা আপি, ওয়েলকাম ব্যাক। আশা করি তুমি তাড়াতাড়ি সুস্থ যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখেছো, আমাদের ফ্যানরা জানে, আমার বন্ধুগুলো, ভালোবাসার মানুষগুলো জানে আমি সিক। জানবে না, চুপ থাকি। হ্যালো 89.6 FM, যারা আছে আপনাদের সাথে হিটমিক্স নিয়ে। অ্যান্ড ইয়াস, আজকে কিন্তু
এই মানে আমাদের স্টুডিওতে অনেক মজা হচ্ছে বিকজ আমি একই সাথে লাইভেও আছি এবং একই সাথে অন এয়ারেও আছি। আমাকে আপনারা দেখতে পারবেন তন্দ্রার সাথে ডিজিটাল সেগমেন্ট যেটা রোড মাস্টার নিয়ে আসে, ও আর রেদওয়ান। সো তাদের সাথে আজকে রেদওয়ান তো নেই, আমি আছি তন্দ্রার সাথে। আর যে কথাটা আমি বলতে এসেছি আপনাদেরকে অন এয়ারে সেটা হলো মাস্ক বিষয়ক কথা। বিকজ আমরা অনেক সময় দেখা যায় যে মাস্কের ব্যাপারে খুব উদাসীন থাকি এবং মাস্কটা পড়তে আমাদের একেবারেই মনে থাকে না। মাস্কটা থাকে বাট পকেটে থাকে, তারপর কানের পাশে থাকে, থুতনিতে থাকে, বাট নাক আর মুখ ঢেকে পড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একেবারেই আমাদের মাঝখানে নেই। এবং যে কাজটা আমরা আরেকটু ভুল করি সেটা হলো অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করে ফেলি। আপনারা ভুলে যান যে আমরা কিন্তু বাহিরে বের হওয়ার সাথে সাথে ঘরের থেকে বিভিন্ন জায়গায় স্পর্শ করি এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের হাতটা অপরিষ্কার হয়ে যেতে পারে, বিভিন্ন জার্ম লাগতে পারে। সুতরাং শুধু করোনা ভাইরাস থেকেই যে আমাদের সেফ থাকতে হবে সেরকম না, আশেপাশে যত জার্মস আছে সবকিছু থেকে কিন্তু আমাদের সেফ থাকতে হবে। আর বাসায় থাকলে অবশ্যই ফ্যামিলিকে একটা সুন্দর টাইম দিতে হবে বিকজ ফ্যামিলি কামস ফার্স্ট, নো? ওকে, সো ভালো সময় পার করবেন এবং পারস্পরিক যে সম্পর্কটা সেটা ঝালিয়ে নেবেন। ইন শর্ট, নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকায়। আর সুন্দর এই মেসেজটি সহযোগিতায় কিন্তু আমাদের সাথে আছে HBCC UK Unilever এবং জনস্বার্থে ব্র্যাক। অ্যান্ড আবার চিটচ্যাটে ফেরত আসবো কিছুক্ষণ পরে, কিন্তু এখন চলে যেতে হবে লাইভে দৌড় দিয়ে। সো আই এম গোনা প্লে আ ট্র্যাক ফর ইউ, দ্যাট ইজ ইউ হি চালা। ইউ হি চালা, এভাবেই চলতেই থাকো শুধু। এই তো এই এভাবেই চলতে থাকবে। সো অনেক অনেক কমেন্টস জমে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। সবার আগে আমি বললাম যে যারা আছে তোমার সাথে, যারা আর আপু কমেন্ট পড়ার আগে নাম পড়েছি তো আমি ফার্স্টে বলেছি যে ডেইজি তালুকদার আছেন, উনি বলেছেন। ডেইজি তালুকদার আপু তো সবসময় প্রীতিকা আপু কি অবস্থা, অদিতি আপু কেমন আছে? আপু ভালো আছে, বাট আজকে হচ্ছে আপুরা লাইভে আসবে না, আপুরা হচ্ছে আমার সাথে এসেছে রোড মাস্টারে। আই ফ্রম বাংলাদেশ লিসনিং। হ্যালো আসাদুল আলম, ওকে ইফ আই এম নট রং, আই থিঙ্ক আই নো ইউ। এনিওয়ে, ইয়াশিয়া রাশিদ আছেন আমাদের সাথে, নয়ন আছেন এবং আরো অনেকেই আছেন, নাইমও আছেন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। সো সবাইকে গেইন হ্যালো। এন্ড যারা নিউ জয়েন করেছেন এবং যারা যারা থিঙ্ক করছেন যে যারা কি করছে, হ্যাঁ এক্স্যাক্টলি, রোড মাস্টার কেন যারা আছে, কারণ রোড মাস্টার সবসময় হচ্ছে রোড মাস্টার, বড় রোড মাস্টার থাকে যে হচ্ছে আর রেদওয়ান ভাইয়া, এন্ড দেন ছোট রোড মাস্টার। এন্ড ভাইয়া থাকলে কি বলতো জানো? কি বলতো? ভাইয়া থাকলে বলতো যে উইথ মাই হ্যাভ দ্য লেমেস্ট এন্ড কিউটেস্ট, সরি না কিউটেস্ট বলতো না, বলতো লেমেস্ট রোড মাস্টার তন্দ্রা। এত খুনসুটি করো বাপরে বাপ, আমি তো দেখি তোমাদের লাইভ গুলো, মানে হাসতে হাসতে আমি শেষ। কি ভাই, একজন আরেকজনকে পোক করেই যাচ্ছে। তা আমি আজকে ভাবলাম যে যেহেতু তন্দ্রা এসে আমাকে জাস্ট খালি একবার বলেছে যে চলো একটা লাইভ করি, তারপর কিছুক্ষণ একটু করেছে এরকম, না আমি করবো না, আমি যাবো না লাইভে। বাট না, আসলে শেয়ার করার মতন অনেক এক্সপিরিয়েন্স থাকে না, মানে অনেক ধরনের ঘটনা ঘটে আমাদের আশেপাশে। সো তুমি যখন রাস্তাঘাটে চলাচল করো, যারা তুমি পার্সোনালি কি ফেস করছো এই পর্যন্ত? লাইক যখন তুমি হয়তো বাসে বসে আছো, দেখলা যে বাসে মানে কোনো কিছু হয়েছে কিনা, এক্সপিরিয়েন্স কোনো কিছু হয়েছে কিনা, বা ধরো তুমি রোড ক্রস করছো যেটা তুমি জানো যে আমাকে ফুটওভার দিয়ে ক্রস করা উচিত, বা তুমি তখন কখনো নিচে দিয়ে ক্রস করছো কিনা, বা ক্রস করতে গিয়ে কখনো কোনো প্রবলেম ফেস করছো কিনা, যদি এমন কিছু থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করো। ওকে, যেটা তুমি ওভারব্রিজ দিয়ে ক্রস করার কথা বললে, অবশ্যই এটা তো জরুরি, বাট আমরা বাঙালিরা আসলে একটা শর্টকাট নিতে পছন্দ করি। স্পেশালি আমি দেখা যায় যে যদি সুযোগ থাকে রাস্তার নিচ দিক দিয়ে চলে যাওয়া তাহলে এটা করি, বাট উচিত না। একদিন আমার শিক্ষা হয়েছে বনানীতেই, যখন আমি অফিস শেষে বাসে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, মাঝখানে ওটা আমি কি বলবো অনুচিত ভাবে যাচ্ছিলাম না, মাঝখান দিয়ে রাস্তা ক্রস করে মানুষজন ওখানে, কারণ একটা সিগন্যাল যখন পড়ে তখন উই ক্যান ক্রস দ্য রোড। বাট আমি জানতাম না যে ক্রসিংটা বন্ধ করে দিয়েছে। আমি গেলাম সুন্দর মতন একদম, মানে সেই মানে খুব ক্লান্ত, যে দেখি রাস্তাটাও বন্ধ। তাহলে কি হলো আমার, আমি অনেকক্ষণ দাঁড়িয়েও থাকলাম যে কোনো জায়গায় যদি কাটা থাকে তাহলে আমি একটু ক্রস করতে পারবো, বাট দেন এগেইন আই ফেইলড অ্যান্ড আমাকে আবার রাস্তাটা এদিক থেকে ক্রস করে এসে তারপর ওভারব্রিজ দিয়ে রাস্তাটা ক্রস করতে হলো, হুইচ ইজ দ্য রাইট। কেন তুমি ফার্স্টে কেন তাহলে ওভারব্রিজ কেন ইউজ করলে বলো তো? মানে অফিস থেকে ক্লান্ত, আমি এখন বাসায় যাবো, তাড়াতাড়ি বাসায় যাবো, মানে ওই 10 মিনিট বাঁচানোর চক্করে, মানে 5 মিনিট বাঁচানোর চক্করে আমার কি হলো 15 মিনিট লস করে আবার আমার ওই সেম ওয়েতেই আসতে হলো। এক্স্যাক্টলি সেম কাজটা কিন্তু আমাদের সবার সাথে হয়ে থাকে। লাইক আমিও আগে এই কাজটা করতাম এবং আমি প্রতিবারই বলেছি যখন আমি রোড মাস্টার শোটা করি আমার প্রতিবারই একটা জিনিস করে শেখা হয়, আমি অনেক কিছু শিখতে পারি। ইভেন দেখা যায় যে শো করতে যে আমি ফার্স্টে আমাকে একটা কথা সবসময় রেদন ভাই বলে যে তন্দ্রা যখন আমরা কিছু করছি
কাউকে বলছি তার আগে নিজেদের একটু মেনটেন করা উচিত বা নিজেদেরকে আগে সেটা মানতে হবে। তুমি যদি না মানো তাহলে তুমি করে বা কি করবে, বা মানুষকে বলে বা কি করবে। সো যেটা হয় যে আমি অনেক বেশি জিনিসগুলো মেনটেন করি। আমিও একটা টাইম ছিল যখন হচ্ছে এরকম কত কষ্ট করে আমি ফুটওভার ব্রিজে উঠবো, উঠে হচ্ছে তারপর ক্রস করে ওই পারে যে আবার সিঁড়ি বেয়ে বেয়ে নামবো, কেন জানি সব টায়ার্ডনেস ওই টাইমে চলে আসে, হ্যাঁ তাই না? তখন একদম মানে মনে হয় যে আলসেমি না, লেগে যায় আমি যে কেন পারবো। যাবো। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা হতো। বাট দেন এগেইন যখন আমি দেখলাম যে রোড ক্রস করার টাইমে হচ্ছে হুট করে ক্রস করছি, সো অ্যাটলিস্ট ব্যাপারটা না মানে এমন না যে যখন তুমি ক্রস করছো তুমি শুধু বিপদে পড়বে, তুমি শুধু অ্যাক্সিডেন্ট করবে। যদি এমন হয় যে একটা বাইক অনেক স্পিডে আসছে, সে তো জানে যে তুমি নিজেদের ক্রস করবে। Exactly. তো যখন অনেক স্পিডে তারা আসছে, দেখা যাচ্ছে যে তারা তোমাকে সেভ করার জন্য বাইকটাকে অনেক বেশি একটা হার্ড ব্রেক করছে, এন্ড এটাতে যেটা হতে পারে যে তাদেরই একটা ক্ষতি হয়ে যেতে পারে। কারণ অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, Exactly, সবসময় মেইনটেন করা উচিত আসলে। মানে অ্যাটলিস্ট উচিত যে রাস্তাঘাটে এভাবে চলাচল করা। এন্ড অ্যানাদার এক্সপেরিয়েন্স যে তুমি আমাকে অনেকক্ষণ ধরে বলছিলে এভাবে এভাবে পাক 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 করে, তোমরা আমি লাইফে যে আমি এটা বলবো তো বলে আসলে দাও। আমি এক্সাইটেড এই বিষয়টা শেয়ার করার জন্য, বিকজ আমি এই ধরনের এক্সপিরিয়েন্স কখনো মানে আমার হয়নি। সেটা হলো ফোন ছিনতাই বলবো কি, ওটা রাস্তা যে জানালার পাশ দিয়ে নিয়ে গেল, একদম ও মাই গড আই জাস্ট ক্রাইড দ্যাট ডে। আমার এত খারাপ লাগছিল, মানে আমি ইন্টার্নশিপ শেষ করে থিসিসটার পেপার টেপার হাতে ছিল, অনেক এক্সস্টেড ছিলাম এবং ফোনটা হাতে ছিল। আর ট্রাস্ট মি ব্রো, আমি কখনো জানলার পাশে বসি না, আমি মানে জানলার পাশে বসতে পছন্দই করি না। আর জানলার পাশে যদি বসেও আমি জানলাটা আটকে রাখি। তো ওই দিন অনেক জ্যাম ছিল অ্যান্ড আমার পাশে একজন বসবে, তার আমি জানলার পাশে বসেছি, জানলাটা খুলেও রেখেছি। কেন আমি জানি না, I still কেন? regret that thing. এই যে এত যে বলি, এত কষ্ট করে যে আমরা শোটা করি and বলি যে একটু শেয়ার করে দেখো, দিতে। হ্যাঁ শেয়ার করতে না, আমি যে বলি এত কষ্ট করে যে রাস্তা ঘাটে চলাচলের সময় এই নিয়মগুলো মেনটেন করবেন, বা যে লাইভে এসে যে আমি বলি বারবার আমি এবং আমার বড় রোড মাস্টার এই যে শোটা জানালার আগে করো পাশে নাই, বলো। জানালার পাশে বসলে এই জিনিসগুলো মেনটেন করবে, এই জন্যই হচ্ছে আমাদের শোটা শোনা, বুঝছো? বেশি এই বেশি তো করে শুনবা। এই জন্যই শুনবেন কিন্তু এই শোটা, বিকজ এখানে ওরা অনেক কিছু নিয়ে ডিসকাস করে, যেটা এই যে আমার মতন আগে আপনারা যদি জানতেন তাহলে আমার মতন ফোনটা চুরি হতো। So, কি হয়েছিল সেদিন তোমার সাথে বলো? পরে আমি জানলার পাশে বসেছি, আমি জাস্ট খালি ভাবছিলাম যে ফোনটা ব্যাগে রাখবো, এন্ড আমি রাখি নাই তখন পর্যন্ত। বাসটা জ্যামে ছিল, একদম যে রোড ডিভাইডার থাকে না ওটার কাছেই ছিল। আর যেহেতু অন্ধকার ছিল, সন্ধ্যা সন্ধ্যা একটা অবস্থা, ইয়াস শীতকালের দিকেই সম্ভবত, রাস্তার পাশে ওই জায়গাটা মনে হয় কেউ দাঁড়িয়েছিল, আমি তো আর দেখি নাই, মানে আমার তো বাইরে তাকানোর ইন্টেনশন ছিল না, আমি জাস্ট ফোনটা এমনিতে আলতো ভাবে ধরে রেখেছিলাম। এন্ড মানে এপাশ থেকে জানলা দিয়ে একটা হাত এসে ঠুস করে নিয়ে চলে গেল। Oh, আমি shit. মানে ঘটনাটার আকস্মিকতা এতটাই শক, আমি ফার্স্টে শক এন্ড দেন আই ক্রাইড। এই জন্যই বলি সবসময় যখনই আপনারা কেউ রাস্তাঘাটে চলাচল করবেন বা বাসে বসবেন, অবশ্যই চেষ্টা করবেন জানালার পাশে বসলে জানালাটা একটুখানি জাস্ট একটু চাপিয়ে একটু দিবেন, কম খুলে রাখবেন। একটু কম খুলে রাখবেন। বা যদি আপনি অন্য মনস্ক হয়েই যান একটা পর্যায়ে, আপনার ফোনটা চুরি হতেই পারে, সো একটু কিছু জিনিসপত্র মেনটেন করবেন, যেটা আমরা এর আগে অনেকবার এই ব্যাপারটা নিয়ে লাইভ করেছি। আমরা লাইভে প্রত্যেকবারই আমরা বলি জিনিসগুলো যে মেনটেন করতে, বা দেখা যায় দিন শেষে অনেকেই মেনটেন করে আবার অনেকেই মেনটেন করছে না। যারা মেনটেন করছে না তারা হয়তো বিপদে পড়ছে, জাস্ট লাইক যারা, এন্ড যারা মেনটেন করছে তারা হয়তো একটু সেফ থাকতে পারছে, তাদের ফোনটা হয়তো আরো কিছুদিন স্টে করছে। আর জানো দুঃখের ব্যাপারটা কি, আমি 1700 টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করেছিলাম জাস্ট Oh, 2 দিন আগে। তাহলে চুরিটা আগেই হতো, হ্যাঁ না সিরিয়াসলি আই ওয়াজ থিংকিং চেঞ্জ করার আগেই হতো। তুই নীতি আগেই নীতি কেন দুদিন পরে নিলি? তুই নিলি তো একদম একদম চেঞ্জ করে, একদম টাইমলি নিয়েছে সে। ফোন ওয়াজ ওয়ার্কিং ফাইন। ওকে, একটু কমেন্টস নিয়ে নিচ্ছি। নাইমুল হাসান আছেন, আজকে রেদন ভাইয়া কোথায়? রেদন ভাইয়া আগেইন ফাঁকি মেরেছে, সো আজকে আবার রেদন ভাইয়া আমাকে ডিচ করে চলে গেছে। সো আজকে আমি একাই আছি, প্যাপু শব্দ করে। আমি জানি একটু পর নাইমুল হাসান কমেন্ট করবে যে প্যাপু শব্দ আমি করে। কালকে তোমাদের লাইভটা দেখছিলাম এবং প্যাপুর যে বিষয়টা আমি আগে খেয়াল করিনি কখনো, বাট এটা অনেক মজা, কথা মাঝখানে প্যাপু প্যাপু প্যাপু। হ্যাঁ, এই জিনিসটা অনেক বেশি ফানি। তন্দ্রাপি আজকে কি প্যাপু সাউন্ড কি হবে? এক্স্যাক্টলি, আমি বলতে না বলতেই সে কমেন্ট করে ফেলেছে। আমি জানতাম নাইমুল হাসান ভাই সবসময় এই কমেন্টটা করে। গহীনরণের মধ্যে দিয়ে এক রাতে বাড়ি ফিরছিলাম, সেই পথ চলার অভিজ্ঞতাকে শেয়ার করবো সঞ্জিত দে। এক্স্যাক্টলি, আপনার যদি তখন কোনো বিপদ হয়ে থাকে বা আপনার যদি কোনো ইনসিডেন্ট থেকে থাকে যেটা শেয়ার করার মতো, অবশ্যই আপনি শেয়ার করবেন। কেন করবেন? আমি যেহেতু আপনাকে আমি আই ডোন্ট থিঙ্ক যে আপনি এর আগে আমাদের সাথে জয়েন করেছেন, আমার মনে হচ্ছে আপনি একটা নিউ ফ্রেন্ড, আমাদের নিউ ভালোবাসার মানুষ। সো আপনাকে আমি একটু বলে দিতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে আছেন রেডিও টুডে এফএম 9.6 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে, এন্ড এই মুহূর্তে চলছে লাইভ সেগমেন্ট, যেটা আমরা রোড মাস্টার নিয়ে আসি,
যেখানে আমি এবং আমার বড় রোড মাস্টার যে থাকে রেদওয়ান ভাইয়া, আমরা হচ্ছে রাস্তাঘাটে চলাচলের সময় যে টুকিটাকি বিষয়গুলো থাকে বা ব্যাপারাদি থাকে যেগুলো আপনারা হয়তো ফেস করেছেন বা ফেস করতে পারেন, সেই সব বিষয় নিয়ে আমরা জাস্ট একটা কনভারসেশন মেক করি বা কথাবার্তা বলি। সো আপনার যদি কোনো এমন কথাবার্তা থাকে বা কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। তন্দ্রা আপু, তোমার কি ঘুম বেশি? ডেইজি তালুকদার, কি মনে হয় আমার ঘুম বেশি? ঘুম বেশি না, ঘুম তুমি তো বেশি অনেক না? কম ঘুমাও। আমি অনেক কম ঘুমাই, ইটস ট্রু, বাট আমার হচ্ছে আমি একটু সিক, দ্যাটস ওয়াই হয়তো আমাকে দেখে মনে হচ্ছে আমি একটু ঘুমে পড়ে যাচ্ছি বা ঢলে যাচ্ছি, এমন একটা ব্যাপার স্যাপার। বাট এখনকার যে টাইমটা দেখো 12টা বেজে যাচ্ছে, মানে আমরা যদি লাঞ্চটা করি তাহলে কিন্তু আমাদের চোখটা আসলেই নেমে যাবে। একদম। বাট এটা যারার হয় না, আমারও হয় না, এটা কার হয় বলতো? অদিতি। এটা অদিতির অদিতির হয়। একেবারে মানে মেয়েটা এসে বলবে, লাঞ্চটা করার পরই শি ওয়াজ লাইক, মেয়েটা এসে বলবে আমি আর ছিলাম না দেখে তোমরা আমার নামে এসব উদ্ভট কথাবার্তা। না, মেয়েটা অনেক ভালো, অনেক ভালো, খুব বেশি ভালো। এটুকু শুনে তো খুশি হবে না? একদম। আর কিছু ভাই দয়, তুমি কি একটা জিনিস জানো? আমার শোতে মানে রোড মাস্টারে আমি আর রেদন ভাই মিলে যখন শোটা করি, আমরা একটা জিনিস অনেক বেশি করি। কোনটা? যখন অনেক বেশি কথা বলে কেউ একজন, তখন একজন সুন্দর মতো This is so annoying. দেখেছো, এতটুকু শব্দ তুমি নিতে পারছো না। বা যখন আমরা রোড ঘাটে চলাচল করি, লিটারালি আশেপাশ থেকে সবগুলো দেখা যাচ্ছে যে বাইক বা অন্যান্য যে ভেহিকল গুলো থাকে তারা হর্ন বাজাতেই থাকে আর সাউন্ড পলিউশন করতেই থাকে। এটা নিয়ে পর্যন্ত অনেকবার আমরা শো করেছি, বাট You know, I saw a meme যে মানে ওই হর্ন যে বাজায় আর কি, তো গাড়ির পেছনে একটা জায়গায় লেখা ছিল যে আপনি যে হর্ন বাজাচ্ছেন সামনের গাড়িটা ও পাখনা নাই যে উড়ে যাবে। সো লিটারালি ট্রু ভাই, সামনের গাড়িটা তো পাখনা নাই যে পাখা দিয়ে এসে উড়ে উড়ে চলে যাবে। বাট এটা তো মানুষ বুঝবে না। লাইক আমার কথা, ও হর্ন বাজাচ্ছে আমিও বাজাবো। হ্যাঁ, তোমার কি এমন দিয়ে কোনো পুরো। এক্সপিরিয়েন্স আছে যে তুমি রোড ঘাটে যখন চলাচল করছিলে এমন অনেক বেশি অ্যানোয়িং কোনো সাউন্ড ছিল বা হর্ন বাজাচ্ছিল আর তুমি একদম রেগে গিয়ে তাকে একদম ঝাড়ি টাইমের অবস্থা খারাপ? মানে ঝাড়ি দিয়েছে, বাট যে গাড়ির ভেতর আছে সে তো আমার ঝাড়ি শুনছে না, সে আমার এক্সপ্রেশনস দেখছিল। কারণ তখন করোনা আসেনি, সো মানে মাস্ক তো ছিল না, পুরো এক্সপ্রেশনস একদম র এক্সপ্রেশনস দেখতে পাচ্ছিল। আমি রিক্সায় ছিলাম, পিছনে একটা গাড়ি যাওয়ার জায়গায় নেই, সিরিয়াসলি জ্যাম ছিল, মানে রিক্সাটা যে সাইড দিয়ে তাদেরকে পাস করতে দেবে এরকম ওয়ে নেই, এন্ড দে ওয়ার লাইক কিপ হংকিং, মানে খুবই বিরক্ত লেগেছে। মানে আজকে যারাকে নিয়ে আসার মেইন রিজন ছিল হচ্ছে আমার যে অনেক experience ও আছে। অনেক বেশি, হ্যাঁ ওর অনেক এক্সপিরিয়েন্স আছে। তো ও হচ্ছে এই যে এই ফোনটা যে এত বিরক্তিকর না, মানে সাউন্ডটা আমি চাচ্ছিলাম হর্ন বাজাতে, noise বাট pollution। লাইভ এর সাউন্ড বাজছে, এটা তো ঠিক না বলো? সো যেটা বলছিলাম যে আজকে যারা কেনার একটা রিজন হচ্ছে, অনেক বড় একটা রিজন হচ্ছে, যেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ লাইভ ছিল, যেখানে হচ্ছে যারা থাকবে আমাদের রোড মাস্টারে। এন্ড আরেকটা রিজন ছিল হচ্ছে সে আমাকে অনেকবার বলছে তখন আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমার ওই এক্সপিরিয়েন্স আছে। আমি আজকেও কান ঝালাপালা করে দিচ্ছিলাম, যদিও আমি জানতাম না যে আমাকে আজকে ও গেস্ট হিসেবে আনবে, বাট ইয়াস তোমরা আজকে তাহলে তুমি ফোন চুরি নিয়ে বলো, এগেইন ফোন চুরি নিয়ে বলো। আই ওয়াজ লাইক যে এটা নিয়ে আমরা কথা বলেছি, বাট যারা ওয়াজ লাইক যে না তারপরে বলো। এন্ড দেন হচ্ছে এগেইন যখন আমি বলছিলাম যে ঠিক আছে এটা নিয়ে কথা বলেছি যারা অন্য কিছু, তখন যারা বলছিল ঠিক আছে তাহলে বাসে ওঠার সময় যে আমরা পড়ে যে অনেক সময় দেখি যে যানজটে পড়ে থাকি এইসব নিয়ে কথা বলো। এন্ড দেন এগেইন যারা এটা নিয়ে কথা বলেছি, মানে ও এত এক্সাইটেড ছিল এন্ড এই টপিক ওই টপিক, সো ভাবলাম যে ঠিক আছে তাহলে তুমি আজকে আসো, তুমি এসে তুমি সব এক্সপিরিয়েন্স শেয়ার করো। সো বলো নেক্সট তোমার কি এক্সপিরিয়েন্স আছে? ঠিক আছে, যে এটা আমার একটা ট্রিক, যে আমি যদি এরকম করে বলি তাহলে তো তুমি আমাকে নিয়ে আসবা। না তোমাকে আমি এর পরেও আবার নেক্সট ডেও নিয়ে আসবো, ডোন্ট ফ্রেন্ড। এটার জন্য কি ট্রিট পাবো আমি? মানে আমার রোড মাস্টার আমি তোমাকে নিয়ে আসবো আর ট্রিটও আমিই দিব, এটা কোন জায়গার নিয়ম বলো তো? But না, আসলে এই যে জানলার পাশে যারা বসেন, আমার বোনেরই অভ্যাস কি জানলা পুরোটা খুলে দিয়ে একদম বসে থাকবে, মানে হাওয়া এসে এলে চুলে লাগবে, বাতাস খেতে খেতে সে পাশে একদম যাবে। একটা সেই একটা ফিলিংস পুরো থাকবে, কাবিক একটা ফিল থাকবে। ঠিক আছে, খাবেন বাতাস খাবেন, বাট সাবধানে বিলঙ্গিংস গুলো নিয়ে বসবেন, যাতে আমার মতন পরে কান্নাকাটি করতে না হয়, আরে আমার ফোন চুরি হয়ে গেল। এইভাবে যদি ফোনটা বাঁচাতে চান, মানে চুরি যাতে না হয় সেজন্য যদি সেভ করতে চান, অবশ্যই প্লিজ বারবার বলছি একটু চেষ্টা করবেন যখনই জানালার পাশে বসবেন অবশ্যই কাজটা একটু লাগিয়ে রাখবেন, বা যখনই আপনি বসবেন একটু কনসার্ন থাকবেন। লাইক আমরা যেটা করি যখন আমরা রাস্তাঘাটে থাকি, আমরা যখন গান শুনতে থাকি তখন আমরা আরেক দুনিয়াতে চলে যাই, মনে হয় যে এই দুনিয়াতে আছি, এখন এই দুনিয়ার সবকিছু শেষ, আমি এখন ওই দুনিয়াতে চলে যাব, ব্যাপারটা এমন থাকে। বা দেখা যায় যখন আমরা বাইরে বের হই, আমি সবসময় একটা কথা বলি যেটা রেদন ভাইয়া অনেক সময় বলে, অনেক সময় না মোস্ট অফ টাইম রেদন ভাইয়া বলে থাকে যে যখন আপনি
আপনি বাইরে বের হবেন, আপনি অফিসের প্যারা অফিসে, বাসার প্যারা বাসায় রেখে তারপরে রোড ঘাটে চলাচল করবেন, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, যেটার জন্য হচ্ছে পরবর্তীতে আপনার ফ্যামিলি অনেক বেশি থাকে না, যারা অনেক বেশি আফসোসে থাকে যে কেন এই জিনিসটা হয়েছিল বা কেন এই প্রবলেমটা হয়েছিল, যেটার জন্য হয়তো অন্য মনস্ক ছিল। সো আই গেস এই জিনিসগুলো একটু সবাই চেষ্টা করে মেনটেন করেন। আই গেস এখন যারা একটু কাজ আছে, so তুমি একটু আমি কাজটা একটু complete করো, মানে এদিকে দেখছি ততক্ষণ দেখি যে কারা কারা আমাদের সাথে আছে। ওকে, মাহফুজুর রহমান তন্ময় আছেন, ডেইজি তালুকদার লিখেছেন সবকিছু শেখার আগ্রহ বেশি। ট্রু, ইটস ট্রু। দেখো তোমার পাঠাও ফুড থেকে ইয়ে এসেছে, অর্ডার দিব না? হ্যাঁ, আমার জন্য খাবার অর্ডার করো। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1টা। শুনবেন জিপি চিসপাত নিউজ ইন 2 মিনিটস। তুমি কি আমার জন্য কোনো ফুড অর্ডার করবে? করবো? এইটা কি তুমি ট্রিট হিসেবে অর্ডার দিচ্ছ কেন? আমার জন্য? যাই হোক না কেন, ঘুরে ফিরে সব খাবে আমার মানে জন্য সবকিছু আসবে। তাল গাছটা Treat তোমারই, হিসেবে। সবসময় শুধু আমাকেই দিতে হবে। নেক্সট টাইম ইউ শুড বি স্টোলেন। এই, কেন না, ও যদি স্টোলেন হয় তাহলে তোমার কথা বলছো না? না, তোমার কথা। আমার এখনো ফোন চুরি করতে পারেনি। আমার ফোন অনেকবার চুরি করার ট্রাই করেছে তারা, বিকজ ওই যে বললাম না যে অন্য মনস্ক হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে অনেকের মধ্যে, আমার মধ্যেও সেই ব্যাপারটা প্রচন্ড বেশি। আমার ফোন এই পর্যন্ত কম করে হলো 5 বারের মতো তারা হচ্ছে চেষ্টা করেছে অনেকবার। সিরিয়াসলি? Seriously, 5 আমার বার। একবারই মানে চেষ্টা করেছে দেখে আমি এখন ফোনটা যখন ধনের মতো এটার মানে এটার আগ্রহ ব্যাপারটা রাখি। হচ্ছে যে একটু কনসার্ন থাকতে হয়, যেটা আমি অনেক বেশি থাকি যখন আমি রোড ঘাটে চলাচল করি। আমি বলছি না যে আমি রোড মাস্টার দেখে বা আমি ছোট রোড মাস্টার দেখে যেগুলো মেনটেন করি, ব্যাপারটা এমন না। আমি সবসময় একটা জিনিস মেনটেন করতাম, যেটা হচ্ছে যে আমার বাসার প্যারা বাসায় থাকবে, আমার ফ্রেন্ড জোনের প্যারা ফ্রেন্ড জোনে, অ্যান্ড অফিসের প্যারা অফিসে থাকবে। বাট আমি যখন রোড ঘাটে চলাচল করবো, আমি কানে হেডফোন রাখি, কানে গান শুনতে শুনতে আমি রোড ক্রস করি, which is not like good. এটা খুবই বাজে, এটা এখানে করা আমি উচিত না। তোমাকে একটু ছোট্ট করে ইন্টারাপ্ট করতে চাই, বিকজ আমরা অনেক সময় দেখা যায় কি দোকানে হেডফোন গুজে আমরা রোডটা পার হতে থাকি। এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, বিকজ আপনি ভলিউম কমিয়ে রাখেন আর যাই থাকেন না কেন, আপনি যদি আপনার পছন্দের মিউজিক শুনতে থাকেন, আপনি কিন্তু এমনিতেই অন্যমনস্ক হয়ে যাবেন। সো আমি একটু ঘুরে আসবেনই, যদি স্যাড সং থাকে আপনি স্যাড সঙ্গে ঘুরে আসবেন। ব্রেকআপ না হলে আপনার মধ্যে মনে হবে যে একটা হ্যাঁ, যে emotion কাজ আহারে করছে। আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো ব্রেকআপ হতো তাহলে কেমন লাগতো। So, এই জিনিসটা হয়ে থাকে। বাট আমি যে জিনিস নিয়ে কনসার্ন থাকি, and যেটার জন্য আমার ফোন এখন পর্যন্ত চুরি হতে পারেনি, সেটা হচ্ছে আমি সবসময় এই জিনিসটা কনসার্ন থাকি যে যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যেতে পারে রোড ঘাটে। সো আমাকে একটু মাথাটা এদিকে রাখতে হবে। গান শুনছি ঠিক আছে, ইটস ফাইন, গান শুনতেই পারি, বাট আমাকে মাথা এদিকে রাখতে হবে। সো যখনই আমার ফোন এমন হচ্ছে যে ফোন টান দিয়েছে বা ফোন নেওয়ার ট্রাই করেছে, আমি রিক্সাতে ছিলাম and একটা বাইক চলে আসছে, বাইকে এসে আমার ব্যাগ এন্ড ফোন একসাথে নেওয়ার ট্রাই করেছে, বাইকের পিছনে যে বসে থাকেন তিনি, আমি প্রতিবারই কোনো না কোনো ভাবে তাদেরকে উল্টা ইনজুর করে, এই সাউন্ডটা বেটার না, এটা হচ্ছে নিজের ফাঁদে নিজে পড়ে যাওয়া। সো ট্রু। তো নিজের ফাঁদে নিজে পড়ে গিয়েছিলাম একটু আগে। আই উইশ যে এরকম নিজের ফাঁদে নিজের রাস্তাঘাটে কখনো না পড়ি। দেখো এগিয়ে মানে ওরা চাচ্ছে যে তোমাকে আমি ডিস্টার্ব করতেই থাকি। সো এনিওয়ে, যেটা বলছিলাম যে অনেক বেশি আমি কনসার্ন থাকি, যে কারণে আমার ফোনটা এখন পর্যন্ত চুরি হয়নি। বাট নেক্সট যদি কখনো চুরি হয়ে যায়, এক্স্যাক্টলি, বাট যদি কখনো চুরি হয়ে যায়, দেন মাই ব্যাড লাক, কিছু করে সেদিন এসে আমি বলবো যে ভাইয়া, রেতন ভাইয়া। আচ্ছা, কি চাচ্ছ তুমি? আমি একদম একটা সাউন্ড বাজাতে চাচ্ছি। বুঝো কেমন লাগে, দেখেছো? এই মেয়েটা আজকে পাগল করে দিবে আমাকে। খুব কে একজন খুব বলছিল জয়েন করার আগে, যে জয়েন করার পরেও বলছো যে আমার এই সাউন্ডটা খুব ভালো লাগে। এখন কেমন লাগছে বলো? কেন এখন কেমন লাগছে সত্যি করে বলো? এখন কি এনজয় করছো? এখন আসলে পছন্দের মাত্রাটা কমে 10% এসে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, আমি আরেকটা কথা তোমাকে আজ করতে চাচ্ছি, যে তুমি যখন বাসে ওঠো বা বাসে যখন জার্নি করো, তখন কি তুমি কখনো কোন রকম বাজে কিছু ফেস করেছো বা ব্যাড কোনো কিছু ফেস করেছো কিনা? লাইক ইফ টিজিং এন্ড সামথিং লাইক দ্যাট। ইয়া, লাইক কখনো বাজে কথা বলে বা কোনো কিছু? বাজে কথাটা বাসের ভেতরে ফেস করার থেকে সবচেয়ে বড় বিষয় মানে জেস্টারটা, অ্যাটিটিউডটা ফিল করা। দুটো ইনসিডেন্ট আছে এরকম, যে এত থাকে না বনেটের উপর অনেক সময় বসার মতন একটা স্পেস থাকে আর সামনে তো সিট থাকে। সো আই ওয়াজ সিটিং অন দ্যাট পজিশন, আর ওই দিকে একদম শেষের দিকে একটা সিট থেকে একটা ছেলে, তখন তো করোনার সিচুয়েশন যেহেতু নাই, মাস্কের ব্যাপার নাই, সে খুব সুন্দর মতন একদম বাজে অঙ্গভঙ্গি করতে পারতেছে, এবং মানে আই ফিল সো ব্যাড, কারণ মানে সে যে এই কাজটা করতেছে, মানে এটাতে কি লাভটা হচ্ছে? বিকজ তার ইমেজটা আমার কাছে খারাপ হচ্ছে, আমার মন খারাপ হচ্ছে, আর মানে এটাতে তো কোনো আসলে
ভ্যালু কি আছে, মানে কোনো লাভ হচ্ছে, সে কি, অবশ্য সে ভালো ফিল করতেছে, দ্যাটস ওয়াই হি ওয়াজ ডুইং দ্যাট। বাট এগুলো করা আসলেই ঠিক না, কারণ আপনি কিন্তু এগুলো করার তখন মাধ্যমে তখন তুমি কিভাবে ওই জিনিসটাকে ফেস করছো, মানে ওটার কোনো রিঅ্যাক্ট করছো কিনা বা কি না, সে করছো? অনেক দূরে ছিল। আমি মানে আমার এমনও মানে আমার এমনও না যে আমি ইন্টারঅ্যাক্ট করছিলাম তার সাথে, আমার চোখ জাস্ট পড়ে গেছে, ধরো যে হার্ডলি 2-3 সেকেন্ড, এর মাঝখানেই সে মানে একটা বাজে ইঙ্গিত দিয়ে দিয়েছিল, এবং মানে বাধ্য হয়ে আমি অন্যদিকে তাকাতে, মানে বাধ্য হয়েছিলাম আর কি, অন্যদিকে তাকিয়ে ফেলেছিলাম, কারণ কিছু করার নেই। বাট আমি হচ্ছে তোমাকে এখানে একটা জিনিস বলতে পারবো, যেটা হচ্ছে এর আগে আমি যখন লাইভ করেছি তখন আমি শেয়ার করেছি, বিকজ আমরা মেয়ে মানুষ একটু বেশি জিনিসগুলো একটু ফেস করতে হয়, আমরা একটু বেশি জিনিসগুলো ফেস করে থাকি যখন রোডঘাটে চলাচল করে, বা যারা হচ্ছে জব হোল্ডার থাকেন তারা অনেক কিছু ফেস করে। আমি বলছি যে ছেলেরা ফেস করে, ছেলেরাও ফেস করে, বাট মেয়েরা হয়তো একটু মাত্র অতিরিক্ত কিছু জিনিস ফেস করে থাকে। সো যারা যখন তোমার নেক্সট যদি কখনো এমন কোনো কিছু হয়, দেন তুমি দুটো কাজ করতে পারো। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি তো ফার্স্ট অফ অল ইগনোর করছো, বাট যদি এমন হয় সে অনেক বেশি তোমার ক্লোজে আছেন বা কাছাকাছি এসে এমন কোনো ইঙ্গিত দিচ্ছেন বা অঙ্গভঙ্গি করছেন, তখন তুমি সেটা মানে যদি তুমি চাও যে না এটা আমি ইগনোর করে যাব, ইগনোর না করে তুমি তার চোখের দিকে তাকিয়ে থাকবে। সো যেটা হবে যে যখন বারবার এরকম হয়েছে তখন আমি এগুলো করেছি। বাট সামটাইমস থাকে না এরকম যে মানে কোনো কিছুতেই কাজ হয় না বা কোনো কিছু করার ইচ্ছাই থাকে না, মানে সামটাইমস এরকম আমাদের মেন্টালিটি থাকে। আর সামটাইমস তো মনে হয় যে আরে ধরে যদি একটা ঘুষি লাগাই দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। বাট এটা ছাড়া যদি কখনো তুমি কি এমন কিছু ফেস করছো, তুমি বসে আছো, তোমার পাশে একজন আছেন এন্ড হি ওয়াজ লাইক trying to do something, যে তোমাকে একটু হ্যারাস করার চেষ্টা করছে বা ইফটিজিং করছে or something? এইটা আসলেই ফেস করেছি, এবং আমি আরেকটু তোমার কাছ থেকে সময় চেয়ে নিব, কারণ হলো কিছুক্ষণের মাঝখানে লিংকে চলে যেতে হবে, এসে আমি বলবো। কারণ আমাদের যেহেতু মেয়ে, তুমি কিছুক্ষণ আগে যেটা বললাম, অনেক ধরনের সিচুয়েশন ফেস করা লাগে, এবং পাশাপাশি যদি কোনো পুরুষ বসে থাকে তাহলে হয়তো বা আরো অন্যরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করা লাগে। ট্রু, আমাদেরকে অনেক বেশি অ্যাকচুয়ালি মানে আমরা সবাই যারা রোডঘাটে চলাচল করি সবাই অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, বাট ওগুলো থেকে কিভাবে বেঁচে চলবো বা কিভাবে ওই জিনিসগুলো আমরা ইগনোর করে যেতে পারবো বা কিভাবে কি করবো, এই জিনিসগুলো আমাদের অনেকেরই জানা থাকে না। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করে লিঙ্কটা দিয়ে দাও, তারপর আমরা আবার কথা বলবো। ইয়েস, থ্যাংক ইউ। ততক্ষণে যারা আছেন তারা একটু জানান যে আপনারা যদি এমন সিচুয়েশনে থাকতেন তাহলে কি করতেন, কেমন করে জানান। Yes, it makes 1টা বেজে 7, অর্থাৎ কিন্তু একদম লাস্টের আওয়ার চলে এসেছি। অ্যান্ড লাস্টের আওয়ারের ফার্স্টে শুরুটা যেভাবে আমি করবো, মানে ফার্স্টে আমি কথা বলবো যেই ব্যাপারটা, সেটা হলো আমাদের রেডি টু এন্টারটেইনমেন্ট, দ্যাট ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, রাইট? আমরা অন এয়ারে না খালি ফেসবুকে না, আমরা সকল জায়গায় আপনাদের সাথে কানেক্টেড হয়ে যেতে চাই, এবং এন্টারটেইনমেন্ট বলতেই আমাদের মাথায় যেই নামটা প্রথম আসে সেটা হলো ইউটিউব। সো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ রেডি টু এন্টারটেইনমেন্ট। আরেকটা কথা বলতেই হয়, যেহেতু এখন খেলার মৌসুম চলছে এবং খুব এক্সাইটেড যারা স্পোর্টস লাভার আছেন তারা তো ভীষণ এক্সাইটেড। আর টি-20 নিয়ে না আমাদের এক্সাইটমেন্ট একটা বেশি কাজ করে, তাই না তোমরা? সো এই যে এক্সাইটমেন্টটা, তো এইটার জন্য কিন্তু আপনাদের খুবই একটা ভালো কাজ করতে পারেন, টিউন করে থাকতে পারেন রেডি টুডে FM 89.6, বিকজ উই আর দ্য অফিসিয়াল ব্রডকাস্টার অফ ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2021, বিকজ 89.6 এখানে বিশ্বকাপ, অন্য কোথাও নয়। আর কথা না বাড়িয়ে এখন একটা গান চলে যাচ্ছি, সো লেটস এনজয় দিস ট্র্যাক। ওকে, সো ইটস ট্রু, 89.6 এখানে বিশ্বকাপ, অন্য কোথাও নয়। শুধু বিশ্বকাপ শুধু এখানেই, অ্যাকচুয়ালি এখানে লাইক আমরা যে পরিমাণে এনজয় করছি এই টাইমটা, তাই না যারা? প্রতিদিন আমরা বাইরে হচ্ছে আমাদের অফিসে বসে বসে আমরা অফিসে সবাই মিলে ক্রিকেট খেলছি, আর যখন হচ্ছে লাইক যখন আমরা ব্রডকাস্ট করছি নিউজগুলো বা কমেন্ট্রিটা যখন যাচ্ছে, লাইভ কমেন্ট্রি যাচ্ছে, তখনও তো আমরা সেই লেভেলে এনজয় করি। কি বলো যারা, তোমার এক্সপিরিয়েন্স কেমন এটা বলো? অনেক বেশি, কারণ আমি এরকম মানে কখনো দেখি, খেলার প্রতি আমার মানে আকর্ষণটা একটু কম, বাট যখন অফিসের মানুষ এত এক্সাইটেড থাকে এবং দেখি যে সবাই মানে গেম খেলছে, এটা দেখার মতো একটা বিষয়। অনেকগুলো কমেন্টস চলে আসছে, একটু কিছু কমেন্টস আই গেস পড়ে নেওয়া উচিত। সো সুখ পাখি লিখেছেন আই লাভ ইউ যারা আপু। লাভ ইউ টু। ভাইয়া জানে এইভাবে করে যে তুমি রিপ্লাই দাও সবাইকে। এনিওয়েজ, রুকুন বিন সুরুজ্জামান আছেন, তিনি লিখেছেন যে ঢাকা থেকে কিশোরগঞ্জ নিকলি হাওর যাওয়ার পথে জানালার পাশে হাত ঝুলিয়ে রেখে হিমেল হাওয়া এবং চাঁদনি রাতে ঘুরতে গিয়েছিলাম। যদিও বাসের জানালায় হাত ঝুলিয়ে রেখে দেওয়া ঠিক হয়নি, তবে আমি সতর্ক ছিলাম। বাট সতর্ক থাকলেও অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্টই ভাই। আপনি সতর্ক ছিলেন, বাট ওই পাশ থেকে যে গাড়িটা আসবে সে কি কনসার্ন যে একটা মানুষ জানালার পাশে বসে হাত এভাবে ঝুলিয়ে রেখেছে? সে তো কনসার্ন না।
So, আপনি আপনি একটা কথা কি যেটা আমি এর আগেও একবার বলেছিলাম যে যারা যে আমরা সবসময় মনে করি কি যে একটা বাস চলে আসছে বা একটা বাইক চলে আসছে, আমি ভাবি যে ও তো থামাবে, ও তো বাইকটা থামাবে আমাকে দেখলে, আমি তো রোড ক্রস করছি, সে থামাবে। বাট ওপাশ থেকে তারা কি থিঙ্ক করছে সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। হয়তো ওপাশ থেকে বাইক যে চালাচ্ছে, বাইক রাইডার যিনি বা ড্রাইভার যিনি, তিনি হয়তো থিঙ্ক করছে যে ও তো আমাকে দেখে থেমেই যাবে, ও তো দাঁড়াবে, সো আমি তাড়াহুড়ো করে বা স্পিডে আমি বাইক চালিয়ে চলে যাই। সো ব্যাপারটা এমন যে আপনি ভাবছেন যে আপনি কনসার্ন ছিলেন, কনসার্ন থাকলে আপনি কেন হাত বের করে রাখবেন, বা আপনি কনসার্ন ছিলেন যে আপনি হাত বের করে রেখেছেন বাট বারবার করে চেক করছেন যে কি কোনো গাড়ি আসছে কিনা, এভাবে কিন্তু হয় না। যখন দেখবেন আপনি এদিকে তাকাচ্ছেন যে কোনো গাড়ি আসছে কিনা, তখন দেখবেন যে পিছন থেকে একটা গাড়ি ওভারটেক করে যাচ্ছে, আপনার হাতটা চলে যাবে। আর স্যার এমন একটা ঘটনা কিন্তু এর আগে ঘটেছে। একজন ভার্সিটি একজন স্টুডেন্ট ছিলেন, তিনি হচ্ছে হাত বের করে রাখেনি, বা সে হচ্ছে যখন বিআরটিসি বাসে করে যাচ্ছিল, ঝুলে ঝুলে যাচ্ছিল। দ্যাট ইনসিডেন্ট এন্ড এটা সবারই মনে থাকার কথা। এটা অনেক বেশি একটা এক্স্যাক্টলি ওই জিনিসটা যারা দেখেছে ওই পিকচার কারো মাথা থেকে যাবে না। তো দেখেন, একটু কনসার্ন থাকলে কিন্তু আপনাদের এই বিপদগুলো হয় না। শুধু তাই না, এর আগেও যে কলকাতাতে একটা ঘটনা ঘটেছিল যে এরকম জানালার পাশে হাত বের করে রেখেছিল। তিনি যে থাকে না, বৃষ্টি ধরতে চায় বা একটু বাইরে একটু হাওয়া চলছে, একটু বাইরে হাতটা রাখেন, তো সে যে এরকম হাত রেখে দিয়েছিল বাইরে, খেয়াল করেনি খুব একটা, শুধু হাত না, পুরো হাতও না, জাস্ট কোনটার দিকে একটুখানি ছিল বাইরের দিকটাতে। এন্ড ওই যে থাকে না যে ল্যাম্প পোস্ট যেগুলো বলে, বা ওই যে খাম্বা টাইপ কি জানি বলে এটাকে, আমি ভুলে গিয়েছি, ল্যাম্প পোস্ট আরেকটা কি জানি বলে ওটাকে। সো ওটার সাথে ধাক্কা খেয়ে তার হাতের পুরো এখান থেকে পুরো হাত ছিটকে যায়। সো এমন ঘটনা কিন্তু অনেক বেশি ঘটে ভাইয়া। সো আপনি বলছেন যে আপনি কনসার্ন ছিলেন এবং আপনি সতর্ক থেকে হাত বের করে রেখেছিলেন। সতর্ক যতই থাকেন না কেন, আরেকটা মানুষের ব্যাপারে আপনি ইউ নেভার নো যে সে সতর্ক কিনা, বা সে তো ভেবে বসে নেই যে একটা মানুষ এরকম হাত বের করে চলছে। সো প্লিজ নেক্সট টাইম থেকে এই কাজগুলো অ্যাটলিস্ট করবেন। আমরা প্রতিবারই আমাদের যে লাইভ সেগমেন্ট যেটা যাচ্ছে, ডিজিটাল সেগমেন্ট রোড মাস্টার, যেটা আমি এবং আমার বড় রোড মাস্টার রেড ওয়ান করে থাকি আমরা কিন্তু এই কারণেই করে, যাতে আপনারা একটু কনসার্ন থাকেন, একটু জানেন যে না অ্যাকচুয়ালি এই কাজগুলো করা উচিত বা এই কাজগুলো করা উচিত না। সো এইগুলোর জন্য বারবার করে আমরা এই কথাগুলো বলছি। আই উইশ এন্ড আই হোপ যে আপনি নেক্সট টাইম থেকে যেগুলো একটু মাথায় রেখে তারপর চলাচল করবেন। আর অনেক কমেন্ট পড়ে ফেলেছো তুমি, এখন কমেন্ট পড়ো, আমি পারবো না। উফ, তুমি পড়ো, একদিনের স্ট্রোক গেস্ট হিসেবে তুমি কমেন্ট পড়ো। ওকে, জয়দীপ বাগচি লিখেছেন, হাই আপু, হ্যালো হ্যালো, দুজনের তরফ থেকে। থেমে গেল কেন? প্রিয় সুজন ইসলাম লিখেছেন, প্রিয় ক্রাশ কেমন আছো আপ্পিরা তো অনেক ভালো আছি। অনেক ভালো আছি, বাট আপনারা ভালো থাকতে কোথায় দিলেন বলেন তো? এই যে এতগুলো আমরা সেগমেন্ট করলাম, এতগুলো রোডমাস্টার শো করলাম, এতদিন ধরে বলছি যে এটা করবেন না প্লিজ, ওটা করবেন না, মানছেন কোথায়? একটু মেনে চলতে হবে তো। আমরা তো আপনাদের জন্যই কথাগুলো বলছি বা বারবার শেয়ার করছি, বিকজ ব্যাপারগুলো কি সবাই আমরা জানি, যারা নিজেও জানতো যে ফোন আড্ডা দেওয়ার মাধ্যমে, মানে ওরা কিন্তু চেষ্টা করে আড্ডায় আমাদের মাঝখানে একটা কনসার্ন তৈরি করা, বা আমরা যাতে একটু মানে কেয়ারফুল থাকি রাস্তাঘাটে। এন্ড ব্যাপারটা হচ্ছে যারা কিন্তু ফোনটা চুরি হওয়ার আগ পর্যন্ত ও জানতো ব্যাপারটা, যে জানালার পাশে যদি বসি, ফোনটা যদি একটু সেফ করে না রাখে, আমার ফোনটা চুরি হতে পারে, বাট স্টিল ও কিন্তু কনসার্ন ছিল না। সে কিন্তু ভুলটা করেছেন, যে এই ভুলের কারণে তার ফোনটা একদমই গেল পুরোপুরি। তার ফোনটা, তাও আবার ফোনের কি জানি করেছিল, ব্যাটারি চেঞ্জ করেছিল, আর এরপরেই তার হচ্ছে ফোনটা চুরি হয়ে যায়। সো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটু কনসার্ন থাকতে হবে, জিনিসগুলো একটু মেনটেন করে চলবেন। আই গেস যে আশা করা যায় যে আপনার একটু প্রবলেম থেকে যতটা সেফ থাকা যায়। এখনকার টাইমে একটা স্বাভাবিক মৃত্যু আশা করা কিন্তু খুব একটা ইউনিক ব্যাপার হয়ে গিয়েছে। এখন দেখা যায় যে মানুষজন মোস্ট অফ টাইম যেটা হয় যে রোড ক্রস করতে গিয়ে মারা গিয়েছে, বা একটা বাসের সাথে আরেকটা বাসের সংঘর্ষ হয়ে মারা গিয়েছে। ইনফ্যাক্ট আমি যদি আজকের কথাই বলি, আমি আজকে অফিসে আসার সময় আমার অনেক বেশি লেট হয়েছে অফিসে আসতে, বিকজ আসার সময় আমি দেখেছি যে একটা রুটের মধ্যে তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা রুটে। হ্যাঁ, আমি তোমাকে সে বললাম না যে রোডটা নাই বলি, বাট সেখানে একটা রোডের মধ্যেই হচ্ছে রামপুরা ওই দিকটাতে একসাথে 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে। সো ক্যান ইউ ইমাজিন যে একটা রোডে যদি 3টে অ্যাক্সিডেন্ট হয় একই রাতে বা একই দিনে, তাহলে কেমন অবস্থা ছিল? বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল। তারপর আবার মানে এই টোটাল বিষয়টাই তো কিরকম না, 3টা লাইফ বা অনেকগুলো লাইফ চলে গেল ওখানে, যদি কোনো একটা কিছু হয়ে থাকে এরকম আনওয়ান্টেড। Why are you smiling? আচ্ছা, ওকে, না বলি সেই ঘটনা, কেন হাসছি সেটা আমার মধ্যে থাকুক। গতকাল আমিও বাইক অ্যাক্সিডেন্ট করেছি, হাত পায়ের অবস্থা খারাপ। শাওন দাস ভাইয়া, এই যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, দোয়া করি যেন আপনি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বাট আই ডোন্ট নো আপনি অ্যাক্সিডেন্ট কিভাবে করেছেন, বা ফল্ট আপনার ছিল নাকি কোনো প্যাডেস্ট্রিয়ান বা পথযাত্রী যারা ছিলেন তাকে আপনি সেভ করতে যে অ্যাক্সিডেন্ট করেছেন কিনা, বা বাইক স্পিডে ছিল কিনা, এটা আমি শিওর জানি না। বা
জানি না, যদি আপনি বলেননি কমেন্ট করে যদি আপনি জানাতে চান আপনি জানাতে পারেন। বাট আমি বলবো যখন আপনারা অন্য কেউ যারা আছেন যারা এখনো সেফ আছেন তারা যখনই বাইক রাইড করবেন একটু স্পিডটা মেনটেন করবেন। আর একটু দরকার নেই তো আপনাকে রাস্তার মধ্যে স্টান্ট দেখানোর, বাঁকা 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 হয়ে সাপের মতো জিগজ্যাগ করে যাওয়ার তো কোনো দরকার নেই। একটু সেফ ভাবে চলাচল করবেন। রোড থাকলে বাইকারদের একটা ইন্টেনশন থাকে, টেন্ডেন্সি থাকে যে মানে জোরে, যত জোরে স্পিড তুলে যাওয়া। মানে আমি হচ্ছি রাস্তাঘাটের রাজা, আমাকে একদম আমি কিং এর মতো যাওয়া আসা করবো। মানে ব্যাপারটা অনেক বেশি কাজ করে। এবং আমি এই কথাটা এর আগেও বলেছি যে মানুষ যেটা করে যে আমার আম্মু বলতো যে তুমি যদি কোনো ভদ্র একদম ভদ্র মানে এখান থেকে ওখানে মানে ভাজা মাছ উল্টে খেতে পারে না এমন একটা পার্সনকে যদি তুমি বাইক চালাতে দাও, সে একদিনের জন্য হলো তার কাঁধে শয়তান ভর করবে, সে ওলটপালট ভাবে বাইক চালাবে আর একটা অ্যাক্সিডেন্ট হবে। বাইক অ্যাক্সিডেন্ট মানেই হচ্ছে হয়তো তোমার থুতনিতে ক্ষতি হবে বা হাত পা তো যাবে, যেমন যে শাওন ভাইয়া হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। সো ভাইয়া সবাই একটু কেয়ারফুল থাকবেন। রোড ঘাটে যখনই চলাচল করবেন একটু চেষ্টা করবেন যাতে আপনি যতটা পসিবল হয় আপনি যতটা পারেন যে অ্যাক্সিডেন্ট বা বাজে যে এক্সপিরিয়েন্স গুলো হয় সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো আর কিছু বলতে চাও তুমি বলো আমার সাথে তুমি কি বলতে চাও? শিওর, সেটা হলো শেয়ার ইউর স্টোরি। জাস্ট যত পারো তুমি তোমার সব স্টোরি শেয়ার করো যাতে আমি রেদমাকে বলতে পারি ভাইয়া লুক আমি ছাড়াও অনেকেরই কাহিনী থাকে, স্টোরি থাকে, যারারও স্টোরি আছে। ইয়েস, আমি মেয়েদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে মাঝে মাঝে যে ভ্যালুয়েবল কিছু জিনিস আমরা পরে বেরিয়ে পড়ি, সেটা কানে হতে পারে, গলার চেইন হতে পারে। এটা আই হোপ তোমরা নিয়েও ডিসকাস করেছো। বাট আমি লাইভ দেখা দুটো জিনিস, শোনা এবং দেখা দুটো জিনিস আমি শেয়ার করবো। একটা হলো আমার এক ফ্রেন্ডের আম্মু এরকম পরে, উনি কিন্তু খুব সাবধান থাকেন, বাট কি হয়েছে বলো তো দেখি, ওই যে জানলার পাশে বসে সে জানলাটা খোলা ছিল, জ্যামে ছিল এবং আমার তো ফোন চুরি হয়ে গেছিল। আন্টির কিন্তু কানটা কেটে নিয়ে চলে গেছে, জাস্ট খালি একটা দুল নিয়ে চলে গেছে এবং কান দিয়ে দর দর করে রক্ত পড়ছে। সো যারা বাহিরে বের হবেন, আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে বা যেটাই হোক না কেন, গোল্ডের জিনিসটা একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন, কারণ আপনার প্রাণের থেকে কিন্তু সাজগোজটা কোনোভাবেই ইম্পর্টেন্ট না। আর আরেকটা বিষয় যেটা যে আমি আরেকটা জায়গার নামটা হয় না, আমি বললাম ওখান থেকে আসার সময় বাসে উঠে দেখি এক আপু কান্না করছে এবং তাকে জিজ্ঞেস করার পরে যেটা জানতে পারলাম তার চেইনটা স্ন্যাচ করে নিয়ে চলে গেছে। তিনিও কিন্তু জানালার পাশে বসে ঘুমিয়ে গিয়েছিলেন আলতো ভাবে। এখন এরকম আনওয়ান্টেড জিনিসপত্র হয়, কেউ চায় না যে আমাদের লাইফে এটা হবে। সো একটু অ্যাভয়েড করলেই কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো এবং এইসব আনওয়ান্টেড জিনিস আমাদের লাইফে ঘটবে না। অ্যান্ড দ্যাট ইজ ভ্যালুয়েবলস পরে কখনো বাহিরে বেরোবেন না। এক্স্যাক্টলি। অ্যান্ড যারা যে আমি একবার এমন হচ্ছে যে আমি যাচ্ছিলাম রিক্সায় করে আমার বাবার সাথে, সো একটা কম এজের একটা ছেলে দৌড়ে আসে। সো আই ওয়াজ থিঙ্কিং ভাই ও দৌড়াচ্ছে কেন, আমি ভাবলাম যে সামনে তো বাসে ওঠার জন্য সে দৌড়াদৌড়ি করছে। বাট একটা পর্যায়ে দেখলাম সে দৌড়াতে আমার সাইড দিয়ে দৌড়াচ্ছে, যেটা হচ্ছে মেইন রোডের, মানে আমি সবসময় রিক্সা ডান দিকে বসি, তো এদিক থেকে হচ্ছে বাসগুলো যাচ্ছে, বাট স্টিল ও আমার সাইডে এসে দৌড়াচ্ছে। আসলে দৌড়াচ্ছে না, ও হচ্ছে দৌড়াতে আমার কানের দিকে লক্ষ্য করছে, আমার গলার দিকে লক্ষ্য করছে যে কিছু আছে কিনা। লাকিলি আমি ওদিন যেটা পড়েছিলাম হোয়াইট গোল্ড, সো তিনি বুঝতে পারেনি, সে বুঝেনি যেটা হোয়াইট গোল্ড, সে বুঝতে পারেনি, কোন রকম তার আইডিয়া ছিল না যে এটা কি, সে ভেবেছে যে এটা গোল্ড না, হয়তো নর্মাল কোনো কিছু। সো ও হচ্ছে অনেকক্ষণ ধরে এরকম দৌড়াদৌড়ি করতে একটা পর্যায়ে যে সে অনেকক্ষণ ধরে খেয়াল করলো। এন্ড আমি লাগছে ভাই ও কেন দৌড়াচ্ছে, আমি আমার সাথে বাবা আছে, আমি বাবাকে যে বলবো, মানে আমি কনফিউজ, আমি কি বলবো, বিকজ আমি জানি না তো সে কেন দৌড়াচ্ছে। তো অনেকক্ষণ তুমি তো ভেবেইছো যে ও মনে হয় বাসে উঠবে কোন একটা রিজন দৌড়াচ্ছে, একটা কমেডি একটা ছেলে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে, স্বাভাবিক, তারা করে এই জিনিসটা। সো আই ওয়াজ লাইক যে ওকে ভাই এটার জন্য হয়তো করছে, বাট যখন সে আমার গলার দিকে তাকাচ্ছে আর আমার কানে কি আছে সেটা দেখছে, দেন আই ওয়াজ লাইক ও আচ্ছা ওকে আমার কিছু চুরি করতে যাচ্ছে। দেন দেখলাম যে অনেকক্ষণ ধরে আসলো, দেখলো, যখন ক্লিয়ারলি দেখতে পেলো যে না আমার কানে হচ্ছে স্বর্ণের কালার বা গোল্ডেন কালারের কোনো কিছু না, তখন সে সুন্দর মতো তার গতি কমিয়ে দিল এবং দেখলাম যে আমি যখন পিছিয়ে ঘুরে দেখলাম যে সে দাঁড়িয়ে আছে একটা জায়গায়। আই ওয়াজ থিঙ্কিং যে ভাই সে যদি জানতো এটা হোয়াইট গোল্ড, আমার কান তো যেত, চলে যেত। এক্স্যাক্টলি। ইভেন আমি এত বেশি বোকা ছিলাম, আমি বুঝি নাই যে সে চুরি করতে হচ্ছে। যখন আমি বাবাকে বলেছে বাবা ও কেন দৌড়াচ্ছে, তখন আমার বাবা হাসতে বলে যে ও ভেবেছে এরকম কাহিনী। তুমি তাহলে আমাকে কেন বলোনি? বাবা বলছে আমি জানি ও চিনবে না। এখন আমি যদি ওকে রিক্সা থামিয়ে ধরতে যাই তখন দেখা যাবে অন্য একটা ক্ষতি হয়ে যাবে, বিকজ মেইন রোড, এটা হাইওয়ে। সো হাইওয়ের মধ্যে একে তো রিক্সা যাচ্ছে, তার উপর যদি এমন কোনো কিছু হয় একটা সিনক্রেট হবে, ঝামেলা হবে। সো বাবা অ্যাভয়েড করার জন্য সেটা কাইন্ড অফ লাইক ইগনোর করেছে। যারা বাজে কমেন্ট করেন তাদের বিষয়ে কিছু বলেন আপু। রুকন বিন সুরুজ্জামান ভাইয়া কি করবো বলেন, কিছু মানুষ থাকে অদ্ভুত এবং উদ্ভট,
কমেন্ট করার জন্য। আর এটা আসলে কি ব্যাপারটা যে আপনারা কি মাইন্ডসেটের আর আপনারা কি ফ্যামিলি বিলং করেন খুব সুন্দর করে কিন্তু আপনাদের কমেন্টের থ্রু এক্স্যাক্টলি বলে দেন এসে এসে। বাইরে অনেকগুলো কমেন্টস জমে গেছে আমি দেখতে পাচ্ছি। বিশাল আকাশ লিখেছেন আমার প্রিয় দুইজন একসাথে। এর আগে একটা কমেন্টস করেছিল ভাইয়া যে এটা কি তন্দ্রা নাকি? জি এটা তন্দ্রা। হ্যাঁ, তন্দ্রা হচ্ছে রোড মাস্টারে আছি। মেবি আপনি ভুলে গিয়েছেন যে আমরা সোম মঙ্গল বুধবার আমাদের ডিজিটাল যে সেগমেন্টটা যায় রোড মাস্টার, সেই রোড মাস্টার আমি থাকি। বাট আজকে আমি গেস্ট নিয়ে এসেছি বিকজ ওরও অনেক অনেক স্টোরি আছে। আমি ভাবলাম যে আপনারা কতদিন আর আমার একার স্টোরি শুনবেন। সো হিয়ার ইজ ইয়োর গেস্ট। আসলে সবাই কনফিউজড হয়ে গেছে বাট বিকজ আমাকে দেখে অন্য জায়গায়, তোমাকে দেখে অন্য জায়গায়। আজকে দুজন একসাথে কেমন কি ব্যাপারটা কি সবাই একটু কনফিউজ। অনেক 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 কমেন্টস জমে গেছে। শুভকামনা আপনাদের জন্য রইলো। এমডি রাসেল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শাহবাগ মোড় থেকে দেখছি। ওকে হ্যালো। বিশাল আকাশ লিখেছে ওকে। বাইরে থেকে দেখলে প্লিজ আপনার ফোনটা নিয়ে সাবধানে থাকবেন। এক্স্যাক্টলি একটু সেফ থাকবেন আর অবশ্যই মাস্ক পরে থাকবেন, যেটা সবসময় করা উচিত। মাস্কটা পরে থাকা উচিত যতই গরম থাকুক, রোদ থাকুক বা বৃষ্টি থাকুক। বৃষ্টি হলে ওটা একটা আলাদা ব্যাপার, তখন খুলতেই হবে, কিছু করার নেই বিকজ পুরো মাস্কটা ভিজে যেতে পারে। সো তখন খুলতে হবে, আদার্স আপনার ঠান্ডা লেগে যাবে। বাট এছাড়া অলওয়েজ ট্রাই করবেন মাস্কটা পরে থাকার। আচ্ছা শাওন দাস মি একটা কমেন্ট করেছে বাইক স্পিডে ছিল আর আমার সামনের জন গর্ত দেখে হঠাৎ ব্রেক করে, তখন আমিও ব্রেক ধরতে গিয়ে উল্টে যাই। ওহো, দেখেছেন আপনার বাইকটা স্পিডে ছিল। ফার্স্ট অফ অল বাইক স্পিডে ছিল, অর্থাৎ একটা মানে যে স্পিডে থাকা দরকার, লিমিট থাকে স্পিডের, সেই লিমিটে বাইকটা ছিল না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একটা বাইকের জন্য আপনার বাইকটাও আপনিও অ্যাক্সিডেন্ট করেন। একটা বাইক গর্ত দেখে হচ্ছে ব্রেক করে, ব্রেক করে হুট করে, আর আপনিও ব্রেক করেন। এই ব্যাপারটা কিন্তু আমি এটাকে যারা বলছিলাম যে আপনি কখনো জানেন না যে আপনি হয়তো কনসার্ন আছেন, বাট আপনার ওই পাশ থেকে যে আসে বা অপর পক্ষ থেকে যারা আসছে আপনি বলতে পারেন যে সে কনসার্ন কিনা। দেখেন হুট করে সে বাইকটা ব্রেক করেছে নিজেকে বাঁচানোর জন্য, বাট আপনি তো জানতেন না যে সে নিজেকে বাঁচানোর জন্য ব্রেক করেছে। আপনি কিন্তু তখন আপনি অ্যাক্সিডেন্টে পড়েছেন। বাট দেখেন অ্যাক্সিডেন্টে কিন্তু তার পড়ার কথা, বাট আপনার বাইকটা স্পিডে ছিল। মাইন্ডসেট জানি না, আমরা তো পড়তে পারছি না। দেখো সবসময় কনসার্ন থাকা উচিত। যখন আপনি রোড ঘাটে চলাচল করবেন অবশ্যই কনসার্ন থাকবেন, এন্ড অবশ্যই চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন বাইক যখনই চালাচ্ছেন লিমিটে রাখবেন। একটা স্পিড লিমিট থাকে সেটা মেনটেন করবেন। কিছু কিছু জায়গায় কিন্তু মেনটেন করে যারা, তুমি কি এটা জানো? যেমন যখন যে ক্যান্টনমেন্ট যেখানে আছে না আমাদের দেশে, ক্যান্টনমেন্টে যখন তুমি যাবা তোমার কাছে মনে হবে তুমি একটা ফরেন কান্ট্রিতে আছো, বিকজ সেখানে সবাই খুব সুন্দর মেনটেন করে একদম হেলমেট পরে মাস্ক পরে লিমিটে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে। এন্ড যারা মানে রিক্সা যারা যাতায়াত করে, রিক্সা একটা লেন ধরে রিক্সা যাচ্ছে, রিক্সার একটা আলাদা লেন থাকে। এক্স্যাক্টলি। ক্যান্টনমেন্টে গেলে সব মানুষ ভদ্র, প্রতিটা মানুষ মেনটেন করে। স্পেস মেনটেন করেন কেন? মানে ক্যান্টনমেন্টে গেলেই কেন নিয়ম মানতে হবে? নিয়মটা আপনি আপনার সব নিজের জায়গায় জন্য মানতে মানেন, হবে, তাই না? সব জায়গায় মানতে হবে। মানেন। ভিআইপি রোডস ছাড়াও যখন আপনি অন্যান্য রোডসে চলাচল করবেন বা আপনি বাইক চালাবেন অবশ্যই চেষ্টা করবেন জিনিসগুলো মেনটেন করার। এন্ড আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, শেষের দিকে কিছু কিছু কমেন্টস পড়ে নিই। সুজয় লিখেছেন হাই তন্দ্রা আপু, চিটাগাং থেকে দেখছি। হ্যালো। শারমিন রহমান আছেন ট্রেনেই আছি। ও আচ্ছা, ট্রেনে জার্নি করছেন। বি কেয়ারফুল, যখন ট্রেনটা থামবে তখনই একমাত্র আপনি ট্রেন থেকে নামবেন। আদার্স কিন্তু এমন অনেক ঘটনা আছে যে ট্রেন থেকে তাড়াহুড়ো করে নেমে গেছে বা স্টেশন এক স্টেশনে নামবে, স্টেশন থেকে অন্য স্টেশনে চলে এসছে, সে তাড়াহুড়ো করে তখন ভাবলো যে ঠিক আছে গাড়িটা তো ট্রেনটা তো আস্তে আস্তে যাচ্ছে আমি নামতে পারবো, নেমে যাই। এমন করতে যেও কিন্তু হাত কাটা গিয়েছে, পা কাটা গিয়েছে অনেকে আছে। কলকাতাতে এমন একবার অ্যাক্সিডেন্ট করে দুই বোন একসাথে, কিন্তু দুই বোনেরই পা কাটা গিয়েছে। ইউনো যারা, আমরা একটা স্টোরি আমরা শেয়ার করছিলাম আমাদের একটা লাইভে যে ট্রেন একটা স্টেশনে, যে স্টেশনে তারা নামবে সেই স্টেশনে হচ্ছে ট্রেন থামে না। সো নেক্সট স্টেশনে তারা নামবে অনেক দূর হয়ে যাবে। সো তারা কি করে যে ট্রেন যে এমার্জেন্সি যে চেইন টান দিতে হয়, তারা টান দেয়। বাট টান যে দিবে এর আগেই তার বড় বোন যেটা করে, বড় বোন মেবি নেমে যেতে চায় যে হ্যাঁ নেমে যাবো। সো তখন হচ্ছে তার পাটা কাটা পড়ে, তাকে বাঁচাতে যে তার ছোট বোনও হচ্ছে তাকে সেভ করতে চায়, সেভ করে যে তার নিজেরও হাত কাটা পড়ে, পা কাটা পড়ে। এন্ড দেন তার সাথে যে তার ফ্রেন্ডসরা ছিল তারা যে তখন চেইন টান দেয়, চেইন টান দিয়ে ট্রেন থামে, তারপর ওদেরকে ওখান থেকে উদ্ধার করা হয়। এন্ড দেখো একটা ছোটখাটো একটা ব্যাপারের জন্য তাদের দুজনেরই কিন্তু হাত পা, দুই বোন, একটা ফ্যামিলির দুইটা মেয়ের যদি একসাথে এরকম ক্ষতি হয়ে যায়, চিন্তা করেন যে তাদের ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে বা কি যেতে পারে। মানে আপনাদের দেরি হোক বা সময় বেশি লাগুক, কিন্তু প্রাণের থেকে বেশি আরো কিছু নেই। আপনি যদি মারা যান সেক্ষেত্রে না হয় মারাই গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু চিন্তা করেন দুনিয়াতে আছেন অথচ আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকঠাক মতন নেই। এটার মতন কষ্ট কি হয়? এক্স্যাক্টলি। রহমান মুহাম্মদ লিখেছেন হিয়া কি ইয়াপ লাইক দ্যাট নাওডেজ বাংলাদেশ হ্যাভ আ lots of thief, must be careful. I'm from South Africa. Hello ভাইয়া,
সাউথ আফ্রিকা থেকে দেখছেন, অ্যান্ড ইটস ট্রু, আমাদের দেশে এখন এই জিনিসগুলো, আমাদের দেশে না সব দেশেই আছে। ব্যাপারটা হচ্ছে যে কর্তৃপক্ষকে শুধু দোষ দিলেই হয় না, আমরা নিজেরাও অনেক কিছু মেনটেন করি না। যেমন এই যে বাইকের কথা বললাম, লিমিটটা একটা জায়গাতেই মেনটেন করছি। এখন অনেকে বলবেন যে ওখানে হচ্ছে রুলস অনেক স্ট্রিক্ট, দ্যাটস ওয়াই মেনটেন করে। ব্যাপারটা এমন না, সেখানে মেনটেন করে, আর সেখানে যখন মেনটেনটা আপনি না করছেন তখন শুধু আপনাকে স্ট্রিক্টলি ওটার জন্য আপনাকে পানিশ করা হচ্ছে না, তার থেকেও বেশি কিছু আপনাকে দিতে হচ্ছে বা ভোগান্তিতে আপনাকে পড়তে হচ্ছে, যেটা আপনি এড়াতে চান, যার কারণে আপনি মেনটেন করেন। বাট অন্য রাস্তায় যেটা হয়, যখন আপনি ওই স্ট্রিক্ট জিনিসগুলো যখন ফলো করেন বা রুলস গুলো ফলো করা হয়, তখন আমরা নাম দিই কি জানেন, ঘুষ খাচ্ছে, টাকা নিচ্ছে, চাঁদাবাজি করছে। বাট কেন করছে সেটা আমরা কেউ দেখি না। যখনই দেখি যে ওই সামনে বাইকের থেকে হয়তো টাকা পয়সা নিচ্ছে বা কোনো একটা কাহিনী হচ্ছে, সেখানে কর্তৃপক্ষ কোনো একটা স্টেপ নিয়েছে, আমরা চিন্তা করি যে আরে টাকা খাচ্ছে। আমি বলছি না যে খারাপ মানুষ নেই বা এরকম কাজ করে না বা ঘুষ খায় না এমন মানুষ নেই, আছে, বাট এই দিকটাও আছে। আমাদের নিজেদেরও অনেক অনেক দোষ থাকে, যেগুলো আমরা নিজেরা যদি না শুধরই অন্য কেউ শুধরাতে পারবে না। আপনি যখন শুধরাবেন না, তখন আপনার দেখা দেখি অন্যজন শুধরাবে না, এই প্রবলেমগুলো চলতেই থাকবে, এগুলো কখনোই সলভ হবে না। সো আমি বলবো লাস্টলি একটা কথা, যে সলভ করার জন্য হলেও অ্যাটলিস্ট নিজে মেনটেন করেন কিছু জিনিসপত্র। রোডঘাটে যখন চলাচল করবেন একটু মেনটেন করবেন, তাড়াহুড়ো করবেন না, বাসে ওঠার সময় তাড়াহুড়ো করবেন না, বাসে ওঠার পর যদি কখনো কোনো কিছু ফেস করেন, অবশ্যই চেষ্টা করবেন সেটা কিভাবে ইগনোর করা যায় বা একটা পোলাইট ওয়েতে কিভাবে আপনি রেসপন্স করে সেই জিনিসটা থেকে আপনি বেঁচে যেতে পারবেন, সেটা করার। করতে সবসময় অ্যারোগেন্সি দেখানোর কিছু নাই। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয়, আপনি পোলাইট ওয়েতেও কিন্তু বলতে পারেন। পোলাইট ওয়েতে বললে আই গেস বেশি কার্যকর হবে, তবে ইউ নেভার নো আপনার সামনের পার্সনের অ্যাকসেপ্টেন্সটা কিরকম। সো যাই হোক, অ্যাভয়েড করতে চেষ্টা করবেন, আর যদি না হয় তাহলে পোলাইট ওয়েটা ইউজ করুন। এক্স্যাক্টলি। এন্ড বাসে যারা মেয়েরা যারা চলাচল করেন, তারা যদি এমন কখনো কিছু ফেস করে থাকেন যে আপনি বসে আছেন, আপনার পাশের জন্য আপনাকে লাইক কাইন্ড অফ লাইক কোন রকম হ্যারাস করছে বা কোনো কিছু ফেস করে থাকেন, আপনি সিম্পলি তার সাথে পোলাইট ওয়েতে ফার্স্ট একটু জোরে একটু লাউডলি বলেন যে একটু সরে বসেন। যদি দেখেন যে না সে এটা করছে না, যারা তুমিও শোনো, যেহেতু তুমি ফেস করছো, আমি সবসময় এই ট্রিকটা মেনটেন করি অ্যাকচুয়ালি। যদি দেখি যে কেউ এমন কিছু করছে, আমি তাকে একটু পোলাইটলি বাট একটু জোরে লাউডলি বলে, যাতে আশেপাশে মানুষজন শুনতে পারে, আমি যে ভাই একটু চেপে বসেন, একটু সরে বসেন। যদি সে সেটা মেনটেন না করে, দেন আমি সুন্দর মতো যেটা করি, যেটা নর্মাল একটা বিহেভ, যেটা করলে তুমিও বেঁচে যাবা এন্ড সাথে ওই মানুষটা লজ্জা পাবে আর মানুষজন বুঝতে পারবে যেখানে কি হয়েছে, সেটা হচ্ছে তুমি সুন্দর মতো স্লাইটলি সিম্পলি আরেকজনকে বলো বা পাশে অন্যদিকে যে সিটে আছে এক্স্যাক্টলি বলবে যে আমি কি আপনার সাথে একটু সেটটা চেঞ্জ করতে পারি। সে জানে, বিকজ তুমি একটু চিৎকার করবে, একটু লাউডলি বলেছো একটু সরে বসেন। সো যখন তুমি সিট চেঞ্জ করবো, যে কোনো মানুষ বুঝবে যে তুমি কেন চেঞ্জ করতে চাচ্ছ। সো তখন দেখা যাবে যে তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে বা ব্যাড বিহেভ করছে, সে সুন্দর মতো বাস থেকে নিজেই নেমে যাবে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবেন অবশ্যই, যেগুলো বললাম একটু মেনটেন করবেন। আর যেই ভাইট অ্যাক্সিডেন্ট করেছেন তার মতো যেন কেউ অ্যাক্সিডেন্ট না করেন এন্ড কোনো কিছু ফেস না করেন, তার জন্য বলছি যে একটু লিমিটটা রেখে তারপরে বাইক চালাবেন। এন্ড আদার্স যা যা বলেছি সবকিছু বলে ফেলেছি, সবকিছু একটু মেনটেন করে চলবেন। লাস্টলি যদি তুমি কিছু বলতে চাও যারা না, কিছু বলতে চাই না। আনওয়ান্টেড জিনিস তো রাস্তাঘাটে ঘটেই, যে জিনিসটা তন্দ্রা সবসময় বলছে এখনো, এবং দুইজন রোড মাস্টারই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, সেটা হলো অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না বা কোনো আনওয়ান্টেড জিনিস বলে কয়ে আসে না। প্লিজ সাবধান থাকবেন এবং কনসার্ন থাকবেন সবকিছুর দিকে। এক্স্যাক্টলি, একটু কনসার্নটা থাকবেন, একটু বেশি কনসার্ন থাকবেন, যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে। এই থিফ বা চোর যে বলছিল একজন ভাইয়া যে ছিনতাইয়ের ব্যাপারটা বেড়ে গিয়েছে, ইটস ট্রু, অনেক বেশি বেড়ে গেছে। সো এগুলো একটু কন্ট্রোল করতে হলে আপনাকে নিজেকে আগে কনসার্ন থাকতে হবে, একটু কনসার্ন থাকবেন। এন্ড এই ছিল আজকের মতো এখানেই কথাবার্তা। জোস কথাবার্তা বলতে পেরেছি আমি ফাইনালি। হৃদয় থাকলে এখন খুশি হয়ে যেত, ইউনো। তো এই ছিল এখনকার মতো আজকের মতো কথাবার্তা। আমরা এগেইন নেক্সট উইকে, আপনারা এগেইন আমাদের ডিজিটাল সেগমেন্ট রোড মাস্টার, আমরা চলে আসবো সোম মঙ্গল বুধবার। তখন হয়তো এই গেস্ট থাকবে না, হয়তো অন্য কোনো গেস্ট থাকবেন। গেস্ট না থাকলে আমার সাথে আমার বড় রোড মাস্টার রেদওয়ান ভাইয়া থাকবে, এন্ড আমি তো ছোট রোড মাস্টার সবসময় আছি, আপনাদের সাথে থাকবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, এন্ড একটু রোড ঘাটে চলাচলের সময় একটু সেফটিটা মেনটেন করবেন, একটু কনসার্ন থেকে তারপর রোড ঘাটে চলাচল করবেন। এন্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো মতো আল্লাহ হাফেজ দাও সুন্দর করে। তুমি কাটুনি এখন পর্যন্ত, আমি থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ গেস্ট হিসেবে আনার জন্য। মোস্ট ওয়েলকাম। তুমি আসলে আমার জন্য ভালো হয়েছে যে তুমি অনেকগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করেছো। সো আমি এখন রেদম ভাইকে বলতে পারবো, দেখো আমি ছাড়াও কারো এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স আছে। ওকে, বাই বাই।